আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে রান্না করব, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ আমি কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো এখানে একটা মাছ নিয়েছি, মাছটা ভালোই বড় ছিল। তো রান্না করব পটল, আলু, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো আমি কড়াই চুলায় দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো তেল। এখন দিয়ে দেবো কিছু আস্ত জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ি মশলা। দিয়ে দেবো মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ি, এখন দিয়ে দেবো একটু পানি। এখন দিয়ে দেবো লবণ। এই তো আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছ। এই যে, তো মাছ আমি আজকে ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব, কারণ আজকে এই মাছ কিনে আনা হয়েছে। ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু এটা ভেজে রান্না করলে ভালো হয়, কারণ একটা কেমন কেমন গন্ধ আসে। তো মাছটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আমি এর সাথে কিছু আলু আছে, আলু কষিয়ে নেব একসাথে। এই যে, মাছ আর আলু একসাথে কষিয়ে নেব। এবার ঢেকে দেব। এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব।
তো সব মাছ উঠিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সবজি। তো আমার কিন্তু আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে। এবার ঢেকে দেবো। একটু কষানো হচ্ছে সবজি। তবে আমরা কিন্তু সবজি বেশি খেতে পছন্দ করি। তোমার সবজি কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দেবো একটু পানি। এবার দিয়ে দেবো মাছ। এবার ঢেকে দেব। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এই তো আমার তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার তেলাকুই মাছের তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাই বা আসো।